হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি কালার লেজারজেট প্রো M254dw প্রিন্টার। আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি দেখেন কালার কোনো মিসিং থাকলে, যেমন এখানে ম্যাজেন্টা কালি মিসিং আছে, এইটা আপনি কিভাবে ঠিক করবেন, অথবা আপনি কিভাবে এলএসইউ ক্লিন করবেন, মানে লেজার স্ক্যানার ইউনিট ক্লিন করবেন, অথবা আপনি কিভাবে এলএসইউ আপনি চেঞ্জ করবেন, সেইটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আমরা ট্রেটি খুলে ফেলব। ফ্রন্ট ডোরটি আমরা খুলে দেখেন দুইটা স্ক্রু আছে, আমরা এই দুইটা স্ক্রু খুলব এবং পিছনের দুইটা স্ক্রু আছে, এই মোট 4টি স্ক্রু খুলব। এবার আমরা সাইড কভারটি খুলে নিব। এবার আমরা টপ কভারটি খোলার জন্য দেখেন সাইডে স্ক্রু আছে, এই স্ক্রুগুলো আমি খুলে নেব। মাদারবোর্ডের দেখেন কন্ট্রোল প্যানেলের সাথে যে কানেকশনটি আছে, আমরা এটা ডিসকানেক্ট করে নেব। আমরা লকগুলো ছুটিয়ে নিয়ে দেখেন আমরা টপ কভারটি খুলে ফেলেছি। এইটা হলো আমাদের এলএসইউ ইউনিট, লেজার স্ক্যানার ইউনিট। এবার আমাদের সমস্ত যে কেবলগুলো পাওয়ার বোর্ডের সাথে, মাদারবোর্ডের সাথে আপনার কানেক্ট আছে, সেগুলো আমি ডিসকানেক্ট করে ওয়ারিংগুলো খুলে ফেলব এবং এলএসইউর যে কানেকশন রিবনগুলো আছে, আমরা রিবনটা খুব সতর্কতার সাথে খুলে ফেলব। ওয়ারিংয়ের যে স্ট্যান্ডই আছে, আমরা স্ট্যান্ডটা খুলে ফেলব। এখানে লেজার স্ক্যানারটি আপনার শুধু পিন দিয়ে আটকানো আছে এবং সামনে দুইটা স্ক্রু দিয়ে আটকানো আছে। জাস্ট দুইটা স্ক্রু খুলে আমরা পিনগুলো খুলে স্ক্যানারটি রিমুভ করব।
স্ক্যানারের উপরে একটা স্ক্রু আছে, আমরা স্ক্রুটা খুলে নিব এবং চারি সাইডে লক দিয়ে প্লাস্টিকের লক আটকানো আছে, সেই লকটা জাস্ট ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে তুলে আমরা খুলে ফেলবো। দেখেন আমাদের এইখানে অসংখ্য গ্লাস আছে এবং মধ্যের যে মোটরের মতো সেটাকে বলে আপনার পলিকন মোটর। এই পলিকন মোটরের চারি সাইডে ময়লা জমলে আপনার প্রিন্টগুলো লাইট অথবা প্রিন্ট মিসিং আসে, মানে কালার মিসিং আসে। তো আমরা প্রত্যেকটা গ্লাস আমরা একটু কটনে মিস্টার ব্রাশো বা গ্লাস ক্লিনার নিয়ে আমরা হালকাভাবে মুছবো। যদি আমরা টুইজারের সামনেও যদি তুলো পেঁচিয়ে নিই তো অবশ্যই খেয়াল করবেন লোহা যেন বের হয়ে না থাকে, মানে গ্লাসগুলোতে কোনো লোহার যেন স্ক্র্যাচ না পড়ে। যদি স্ক্র্যাচ পড়ে তাহলে আপনার প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না। স্ক্যানারটি সেট করে আমরা সামনের যে স্ক্রু ছিল এবং পিনগুলো ছিল, পিন দিয়ে আমরা আটকিয়ে দিব। রিবনগুলো আমরা কানেকশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে নেবেন যেন রিবনগুলোর মাথা ভেঙে না যায়। এবার আমরা টপ কভারটি আমরা সেট করে ফেলব। ফুল প্রিন্টারটি অ্যাসেম্বলিং করার আগে জাস্ট টপ কভারটি সেট করে আমরা প্রিন্ট দিয়ে দেখে নিব। রেয়ার ডোর ক্লোজ করে ফেলবো। এবার আমরা প্রিন্টারে পাওয়ার দেব। এবার ডেমো পেজটি প্রিন্ট করব। সেটআপে গিয়ে রিপোর্টে যাব, রিপোর্টে গিয়ে ডেমো পেজ আমরা প্রিন্ট করব। দেখেন আমাদের প্রিন্ট কোয়ালিটি আগের থেকে কতটা বেটার, মানে ম্যাজেন্টা কালি মিসিং ছিল, ইয়েলো কিছুটা মিসিং ছিল, যেটা আপনার ঠিক হয়ে গেছে। দেখেন আগের প্রিন্ট আর এলএসইউ পরিষ্কার করার পরের প্রিন্টটা আপনি খেয়াল করেন। এখন আমরা সাপ্লাই রিপোর্টটি বের করে দেখব আমাদের যে লাইট ছিল ম্যাজেন্টার বাম সাইডের এবং ইয়েলোর বাম সাইডের যে লাইট ছিল কালার আসছিল না, সেগুলো ঠিক হয়েছে কিনা।
দেখেন আমাদের 4টা কালার এখন 100% চলে এসছে, তার মানে আমাদের এলএসইউ ক্লিন করাতেই ঠিক হয়ে গেছে। তো ভিউয়ার্স, যদি এলএসইউ ক্লিন করে যদি আপনার প্রিন্ট কোয়ালিটি যদি বেটার না হয়, আপডেট না হয়, সেই ক্ষেত্রে আপনার নতুন এলএসইউ আপনাকে রিপ্লেস করতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি কালার লেজারজেট প্রো M254dw প্রিন্টারের কালার মিসিং থাকলে বা এলএসইউ কিভাবে পরিবর্তন করবেন বা এলএসইউ কিভাবে ক্লিন করবেন, এইভাবে আমরা করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।